রাখিনি। আমার মনে হয় সবার অপমান সহ্য করতে না পেরে একেবারে চলে গেছে। ঠিক বলেছিস কাকুলি, তবে ভালোই হবে। ওরা না এলে ওদের বাড়িটা আমরা দখল করে নিতে পারবো। পাখিরা টনি আর টোনার অনুপস্থিতি নিয়ে গল্প করছিল। টোনা আর টনি ছিল নিঃসন্তান দম্পতি, তাই প্রায় পাখিদের কটু কথা সহ্য করে চলতে হতো তাদের। মা মা, তোমরা টোনা আঙ্কেলের নামে গল্প করছো? ওই দেখো, ওরা এসে হাজির হয়েছে। কই কই? ও মা, তাই তো, এরা আবার এখানে এতদিন পর এলো। আরে টোনা টনি, তোরা এতদিন পর এই বনে, এতদিন তোরা কোথায় ছিলি? কি করব বলো দিদি, তোমাদের ভালোবাসার টানে আসতেই হলো, তাই চলে এলাম। ও মা, হ্যাঁ রে টনি, তোর সাথে তো দেখছি আবারও ডিমও আছে। তো ডিম কোথায় পেলি শুনি? চুরি করে এনেছিস নাকি? না না দিদি, চুরি করবো কেন? এই ডিম তো আমার। আসলে এতদিন আমরা আমার দিদির বাসায় ছিলাম শহরে। ডিম দেওয়ার পর ভাবলাম বনে ফিরে আসি। তা বেশ করেছিস টনি, যা যা বাড়িতে যা। অনেকদিন হলো আসিস না, নিশ্চয়ই বাড়িতে ধুলাবালি জমে আছে। ওগুলো পরিষ্কার করে নিয়ে ডিমের তা দিতে শুরু কর। শোনো টুনি, এই পাখিদের সাথে বেশি কথা বলবে না কিন্তু, এরা অনেক চালাক। তোমাকে কিভাবে কথার জালে ফাঁসাবে তুমি বুঝতেই পারবে না। টুনি টোনার কথায় সায় দিয়ে আবার ডিমে তা দিতে মনোযোগ দেয়। এভাবেই দিন কাটতে থাকে। যত দিন বাড়তে থাকে, টোনা টুনির মাঝে ছানা দেখার ব্যাকুলতা আরো বাড়তে থাকে। অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এক সুন্দর সকালে এক মিষ্টি ছানার জন্ম হয়। টুনি টুনি, দেখো আমাদের মেয়ে। কি মিষ্টি আমাদের মেয়ে দেখতে হয়েছে। ঠিক বলেছো টোনা, অবশেষে আমরা মা বাবা হলাম। এই খুশিতে তুমি পুরো বনে মিষ্টি বিতরণ করো টোনা। টোনা টুনি খুশিতে আত্মহারা হয়ে যায়, আর টোনা পুরো বনে মিষ্টি বিতরণ করে। পাখিরা সবাই জেনে যায় তাদের এক ছোট্ট কন্যা সন্তান হয়েছে। আর টিয়ে কাকুলি সুখী সহ বাকি পাখিরাও ছোট্ট মিষ্টি ছানাকে দেখতে আসে। ও মা টুনি, তোর ছানা তো দেখছি অনেক মিষ্টি দেখতে, কিন্তু তোদের ছানা তোদের মতো হয়নি কেন রে? মানে কি করছিস? এমন ভাব করছিস যেন চুরি করে এনেছিস। কাকুলি, সব জায়গায় তোর মজা না করলে হয় না। টুনি, তোর মেয়ে অনেক সুন্দর, এবার আমরা আসি কেমন? পাখিরা ছানার প্রশংসা করে চলে যায়। এভাবেই দেখতে দেখতে 1 মাস কেটে যায়।